আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। প্রত্যেকটা বছর একটা কোশ্চেন আমরা বেশি ফেস করি এবং সেটা কাদের জন্য? যারা ক্লাস 6 এ আছেন তাদের জন্য। যেটা হচ্ছে, ভাইয়া অনলাইনে যদি আমরা কোর্স কিনি তাহলে আমাদের কি ফোনের প্রতি অ্যাডিকশন বেশি হয়ে যাচ্ছে না? এবং এই কনসার্নিং ইস্যুটা শুধুমাত্র স্টুডেন্ট পক্ষ থেকে না, গার্জিয়ানদের পক্ষ থেকেও আসে যে আমরা যদি অনলাইনে কোর্স কিনি তাহলে স্টুডেন্ট তো সারাক্ষণই ফোনের মধ্যে থাকবে। তাহলে ওর পড়ার টাইমটা কখন পাবো অথবা ফোন অ্যাডিকশনটা কিভাবে কমাবো? সো আজকে আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে কিভাবে তুমি তুমি যদি অনলাইনে কোর্স করো তাহলে তোমার এই ফোনের প্রতি অ্যাডিকশনটা কিভাবে রিমুভ করতে পারবা। সো দেখো, প্রথমে আমি লিখছি যে ফোনকে বন্ধ করে নয়। এটা অ্যাকচুয়ালি গার্জিয়ানদের জন্য এই লাইনটা, যে যারা হচ্ছে খুব বেশি পরিমাণে ফোন চালাচ্ছে, এখন বাচ্চা বয়সে ফোনে গেম খেলতেছে, ইউটিউব দেখতেছে, আমি চাইলেই ওদেরকে একদিনে ফোন থেকে ডিটাচ করতে পারবো না। সো ফোনকে আমি যদি বন্ধ করে দেই তাহলে ওরা কিন্তু কান্নাকাটি করবে, ওরা কোনো না কোনোভাবে আমার ফোনের দিকেই আবার হাতে চলে যাবে, তাই না? ফোনটাকে অন্যতম স্টাডি টুল হিসাবে আমরা ইউজ করতে পারি। ওরা যেহেতু ফোনই দেখতেছে, তাহলে কি করতে পারি, এই ফোনের মধ্যে ওদের এমন একটা ব্যবস্থা করতে পারি যাতে ওদের ওই স্ক্রিন টাইমটা ইউটিউব, গেম এইসব থেকে কমে আস্তে আস্তে ওদের পড়াশোনার মধ্যে অ্যাটাচ হয়ে যায়। সো প্রথমে দেখেন আছে যে আসলেই কি ফোনের ব্যবহার কমতেছে। আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে ওরাদের হাতে যে আমার ফোনটা আছে, এই ফোনটা কি আদত ওদের এই ব্যবহারটা কমাচ্ছে নাকি? কারণ ওরা স্কুল করতেছে, ওরা স্কুলে যাচ্ছে, ওরা বাসায় কোনো টিউটরের কাছে পড়তেছে, বাসায় টিউটরের কাছে পড়তেছে, এরপরও কিন্তু ওরা সার্টেন অ্যামাউন্ট অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা ফোনের পিছে ব্যয় করতেছে। ফোনের পিছে আমার ওয়েস্ট হচ্ছে টাইমটা। তাহলে কোনো না কোনো ভাবে কিন্তু ওদের হাতে ফোন আবার আসতেছে, ফোন কিন্তু আমার ঘুরে পেঁচে আসতেছে। তাহলে এখন আমাদের উপায়টা কি? এই যে ওদের ইউটিউব, তারপরে হচ্ছে গেম, এইসবের পিছে যে ফোনটাকে ইউজ হচ্ছে, তাহলে কোন কোন প্রসেসে গেলে আমার এই ফোনের ইউজটা কি হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে। এবার দেখেন, অনলাইন মানে কি? প্রতারণা। ঠিক আছে, তার মানে আমার প্রথম কোশ্চেনটা ছিল ওদের কি ফোন আসলে কমতেছে? না, ফোন কিন্তু আমার কমতেছে না। ফোন কিন্তু ওরা ব্যবহার করতেছে ঠিকই, কিন্তু এটা আসলে প্রোডাক্টিভ ওইটা না, একটা ওয়েস্টেজ হিসাবে ওরা ফোনটা ব্যবহার করতেছে। সেকেন্ডটা ছিল আমার অনলাইন মানে কি? প্রতারণা। প্রথম কথা হচ্ছে, আমি যেমন হচ্ছে 2019, 18, 17 কথা ভাবি, 18, 19, 17-তে অনলাইনে কোর্স সেল করা বা কোর্সে ইনক্লুড করার পরিমাণ কিন্তু অনেক বেশি কম ছিল, এবং তখনকার অনেক গার্জিয়ান বা প্যারেন্টিং এর মধ্যেই ছিল যে আসলে ফোনটাকে আসলে কোনোভাবে পড়াশোনা রিলেট করা পসিবল না। ওই মোমেন্টে গিয়ে আসলে এই কথাটা আসলে যুক্তিযুক্ত যে অনলাইন মানে কি? প্রতারণা। অনলাইনে আমি যদি করি তাহলে আমাকে টাকা মেরে দেওয়ার চান্স আছে নাকি? বাট আমি যদি এখন এই বছর 26, 25, 24-এর দিকে লক্ষ্য করি, তাহলে অনেক বড় বড় প্ল্যাটফর্ম কোর্সের মাধ্যমে কিন্তু স্টুডেন্টদের কাছে পৌঁছায় যাচ্ছে। এবং এই অনলাইন প্ল্যাটফর্মে কেউ যদি বলে যে আমি টাকা রিফান্ড পাইনি, কেউ যদি বলে যে আমি তো টাকা দিছি কিন্তু কোর্স নাই, তাহলে বাংলাদেশের টপ যদি 5টা টেক বলা হয়, এড টেক বলা হয়, তাদের কিন্তু মোটামুটি ইমেজের অনেক বেশি পরিমাণে ঘাটতি হয়ে যাবে, ইমেজের অনেক বেশি পরিমাণ ইফেক্ট করবে। যে একটা স্টুডেন্ট যদি বলে যে আমি তো টাকা দিছি ওদেরকে, ওদের তো কোনো ক্লাসই নাই, ওরা তো প্রতারণা করছে, ওদের ইমেজে কিন্তু 12টা বেজে গেছে। তার মানে বর্তমানে প্রেক্ষাপটে 26, 25, 24, 23 না বলি 24, এই 3, 25, বিশেষ করে 25 আর 24, লাস্ট দুইটা বছরে প্রত্যেকটা এডটেক ট্রাই করছে তারা যাতে কাস্টমার, অথবা কাস্টমার না বলে স্টুডেন্টদেরকে প্রপার ওয়েতে গাইডলাইন হোক, ম্যাটেরিয়ালস হোক, ক্লাস হোক, সব কিছু যাতে টপ নচ থাকে, একদম কোয়ালিটি যাতে টপ নচ থাকে। অর্থাৎ এই যে অনলাইন মানে প্রতারণা, এই জায়গাটা থেকে যাতে গার্জেনরা বের হয়ে আসতে পারে না। অনলাইন মানে প্রতারণা না, অনলাইন মানে হচ্ছে কোয়ালিটি এনশিওর করা, অনলাইন হচ্ছে স্টুডেন্টদেরকে বেটার সার্ভিস দেওয়া, অনলাইন হচ্ছে যাতে এমন মনে করে যে অনলাইনটা হচ্ছে সবসময় স্টুডেন্টদের পক্ষে যাতে থাকে। কারণ দেখা যাচ্ছে অফলাইনে যখন যাওয়া হয় তখন
অনেক সময় অনেক অবস্টেকলস থাকে, অনেক সময় বেটার টিচার থাকে না। এমন এরিয়া হচ্ছে যে আসলে ওখানে অনলাইন বলতে কোনো এক্সিস্টেন্সই নেই, একমাত্র অফলাইন বলতে কোনো এক্সিস্টেন্সই নেই, অফলাইন বলতে শুধুমাত্র স্কুলটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই সব জায়গায় যাতে অনলাইন তাদের বেটার আউটপুট, বেটার না বেস্ট আউটপুট দিতে পারে, স্টুডেন্টদের জন্য বেস্ট এফোর্ট দিতে পারে, এইটা বিগত 2 বছর ধরে প্রত্যেকটা এডটেক ট্রাই করছে এবং এইখান থেকে তারা বের হয়ে আসতে পারছে। আমার কাছে মনে হয় যে অনলাইন যে প্রতারণা, এই জায়গাটা থেকে তারা বের হয়ে আসতে পারছে। এবার কথা হচ্ছে যে তাহলে অনলাইনে পড়ার আসলে সুবিধাগুলো কোন জায়গায়? আমি যদি অনলাইনে একটা কোর্স কিনি তাহলে সুবিধা কোন জায়গায়? প্রথম কথা, আমি একদম এই কথাটা একদম আমি একদম সবকিছু ঝেড়ে কেটে বলতেছি, ইন ডেপথ বেসিক। প্রথম কথা হচ্ছে আমি যদি ভালো না পড়াই, আমি কে? আমি কে? আমি কি স্কুলের টিচার? আমি কি স্কুলের টিচার? না। আমি কি কোনো কলেজের টিচার? না। তাহলে কেন আমার কাছে স্টুডেন্ট আসবে? এই কোশ্চেন যদি আমি করি যে তাহলে কেন আমার কাছে স্টুডেন্ট পড়তে চাবে? প্রথম কোশ্চেন হচ্ছে, তাহলে প্রথম অ্যান্সারটা হবে কোয়ালিটি। স্কুলের টিচার বা কলেজের টিচার যতটুকু এফোর্ট দিচ্ছে, যতটুকু কোয়ালিটি দিচ্ছে, আমাকে মাস্ট বেশি এফোর্ট, বেশি কোয়ালিটি প্রোভাইড করতে হবে। আমি যদি স্কুলের টিচার তারপরে হচ্ছে কলেজের টিচার থেকে বেটার এফোর্ট, বেটার কোয়ালিটি দিতে পারি, ওই মোমেন্টে স্টুডেন্ট বা গার্জিয়ান ভাববে যে আচ্ছা তখন কোর্সটা কেনা উচিত হবে কি উচিত হবে না। কিনে কিন্তু নাই, ভাবতেছে কোর্সটা কেনা উচিত হবে না, এইটা তখন ভাবতেছে। তার মানে প্রত্যেকটা অনলাইন কোর্সের প্রত্যেকটা সাবজেক্টে ইন ডেপথ বেসিক দেওয়া হচ্ছে, সবকিছু মিলে। এখন কথা হইতেছে তাহলে কি স্কুলের দরকার নাই, তাহলে কি কলেজের দরকার নেই? 100% আছে, স্কুল কলেজের দরকার আছে। একটা ইনস্টিটিউশন মানে ওকে শুধু পড়াশোনাই করাবে এরকম না, একজন মানুষ হিসেবে গড়ার জন্য যা যা দরকার সবকিছু দিচ্ছে। বাট মাঝে মাঝে মনে হয় কি, বা মাঝে মাঝে যে সমস্যা ফেস করা হয় স্কুলের ক্ষেত্রে যদি বলি, একটা পিরিয়ড যায় উঠতে গেলে 40 থেকে 50 মিনিট, উঠতে গেলে 40 থেকে 50 মিনিট। এই 40 থেকে 50 মিনিটে সামনে বসে থাকা 30 থেকে 50 জনকে, 30 থেকে 50 জনকে কিন্তু সার্ভিস মানে প্রপার ওয়েতে সবকিছু বুঝে দেওয়াটা কিন্তু টাফ হয়ে যায়। আমাকে যদি বলা হয় তাহলে আমার জন্য কিন্তু টাফ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদম সিম্পল কথা যে আমার সামনে 30 জন আছে, আমি 30 থেকে 40 মিনিট বা উঠতে গেলে 50 মিনিট টাইম পাইছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সব কটা স্টুডেন্টকে বুঝায় বাইরেছি, অনেক বেশি টাফ এবং অনেক সময় করা পসিবলও হয় না। সেই ক্ষেত্রে যেই বান্দাটা আসলে বুঝতে পারে নাই তাহলে সে কোথায় যাবে? অনেকে তো বাসায় একটা টিউটর রাখারও অ্যাবিলিটি নেই, তাহলে তারা কি মরে যাবে? না। তখন অপশনটা তখন হয় যে যদি আমার অ্যাবিলিটি না থাকে তাহলে লো অফ কস্টে বেটার আউটপুট আসে এরকম সার্চ করা। সো এখান থেকে আমার কাছে মনে হয় যে এই জায়গাটা অনলাইনের যে অ্যাভেলেবল কোর্সগুলো আছে এই জায়গাটা আস্তে আস্তে দখল করে নিচ্ছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আমার আজকে যেমন 6-এ, আমি যদি 6-এর কথা বলি, 6-এ মনে করেন যে আপনার বাংলা আছে, ইংলিশ আছে, আপনি যে বাংলার কথা বলেন বাংলার ব্যাকরণ আছে, বাংলার ক্ষেত্রে গদ্য পদ্য আছে, আনন্দ যেটা হচ্ছে গল্প আছে, কবিতা আছে, ইংলিশের ক্ষেত্রে হচ্ছে ট্রান্সফরমেশন আছে, টেন্স আছে। এখন একটা বান্দা যে ক্লাস 6-এর টেন্সটা ভালো মতো পারে না, ও ক্লাস 7-এ কি আটকাবে না? কারণ ক্লাস 7-এ তো টেন্স আছে। একটা বান্দা যে ট্রান্সফরমেশন ভালো মতো পারে না, ও ক্লাস 7-এ কি আটকাবে না? অবশ্যই আটকাবে, কারণ ক্লাস 7-এ তো ট্রান্সফরমেশন আছে। যেই বান্দাটা ক্লাস 6-এ ন্যারেশন পারে না, ওই বান্দা কি ক্লাস 7-এ গিয়ে আটকাবে না? আটকাবে। এইবার ক্লাস 6-এ যেই বান্দা ম্যাথ ভালো মতো পারে না, ম্যাথের মধ্যে বীজগণিত আছে, পাটিগণিত আছে, ক্লাস 6-এ যে বীজগণিত পাটিগণিত চ্যাপ্টারটা পড়তেছে ওটাই তো এক্সটেন্ড করে ক্লাস 7-এ হচ্ছে আরেকটু বড় ভাস্ট সিলেবাস দেওয়া হয়েছে। তার মানে যার বেসিক বা ফাউন্ডেশনটা নড়বড়ে, সে ক্লাস 7-এ গিয়ে কিভাবে সার্ভাইভ করবে? কথাটা বুঝতে পারছেন যে ক্লাস 7-এ গিয়ে আপনারা কিভাবে সার্ভাইভ করবেন? তখন তো সার্ভাইভ করার অপশনই নাই। যেই বান্দাটা সায়েন্স বুঝতেছে না, জীববিজ্ঞানের একটা পার্ট বুঝতেছে না, পদার্থবিজ্ঞান একটা পার্ট বুঝতেছে না। এখন বিজ্ঞানে কিন্তু আপনাদের 3টা ক্যাটাগরি আছে, মানে চ্যাপ্টার ওয়াইজ। এখন আপনাদের তো একটা বিজ্ঞান পড়তেছেন, বাট আপনাদের মনে করেন আলোর চ্যাপ্টারটা কিন্তু পদার্থবিজ্ঞান, 9-10-এর 11-12-এর পদার্থবিজ্ঞানের পার্টের সাথে ওভারল্যাপ করতেছে। আপনি যদি বায়োলজি খাদ্য পুষ্টি বলেন, এটা মানে বিজ্ঞানের যে খাদ্য পুষ্টি চ্যাপ্টার বলেন, তারপরে হচ্ছে আপনার কোষ, যদি কোষের চ্যাপ্টার থাকে আপনাদের কোষের চ্যাপ্টার বলেন, এগুলো কিন্তু বায়োলজি পার্টটাকে ওভারল্যাপ করতেছে। যে টিচারটা আপনার সামনে দাঁড়ায় রয়েছে সে তো হতে পারে যে সে একজন পদার্থবিজ্ঞানের শিক্ষক, তার জীবনে সবকিছু সে পদার্থবিজ্ঞানের
বেসিক ওয়াইজ সে আগাইছে, তার কাছে যখন একটা আমাকে যেমন আমি যেমন পদার্থবিজ্ঞান নিয়ে পড়াইছি, ফিজিক্স নিয়ে পড়াইছি, আমাকে যদি ক্লাস 6 একটা বায়োলজির টপিক দেওয়া হয় আমি তো প্রথমে আটকাবই। আমি তো ওকে, আমার সামনে যে স্টুডেন্টগুলো আছে ওকে তো আমি প্রপারলি গাইড করতে পারবো না, এটাই তো স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকবার একজন ক্লাস 6-এ যখন ক্লাস নিতে আসতেছে বিজ্ঞান, সে হয়তো বা পদার্থবিজ্ঞানের শিক্ষক, তাকে পড়ানো হচ্ছে পড়ানো লাগতেছে বিজ্ঞানের মানে হচ্ছে বায়োলজির কোনো কনসেপ্ট কোর্স বা খাদ্যপুষ্টি নিয়ে। হতে পারে সে কেমিস্ট্রি শিক্ষক, সে কেমিস্ট্রি রিলেটেড পড়ছে, তার পড়ানো উচিত ছিল পদার্থের গঠন, রাসায়নিক বিক্রিয়া, সে পড়াচ্ছে খাদ্যপুষ্টি, বা সে পড়াচ্ছে বল, সে পড়াচ্ছে আলো, সে তো ধরা খাবে। হ্যাঁ, পারতে পারবে না আমি বলি নাই, পারে, কিন্তু একটা হচ্ছে একদম বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার করে ক্লাস থেকে বের হওয়া, এটা অনেকাংশেই সম্ভব হয় না। সো এখান থেকে হয় কি, যারা অ্যাকচুয়ালি কোর্সগুলো প্রোভাইড করে বা সার্ভিস দেয় কোর্সগুলোতে, যেমন আমি যেমন ক্লাস 6-এ নিলে অবশ্যই খাদ্যপুষ্টি চ্যাপ্টার নিব না, আমি নিব কি আলো। আমি যখন আলো চ্যাপ্টারটা পড়াবো, আমার কাছে 9, 10, 11, 12 যখন পড়ায় আসতেছি আমি, তখন আমি জানি যে আলো, আমার সামনে যখন একটা ক্লাস 6-এর ছেলে বসে রয়েছে, ওর মনে তো অনেক কোশ্চেন আসতে পারে, আমি তখন একটা অথেন্টিক্যাল অ্যান্সার দিয়ে ওর মনে যে কোশ্চেনটা এটাকে আমি সলভ করতে পারবো, এটা তখন সলভ করতে পারবো। কিন্তু আমাকে যখন বায়োলজির কোনো চ্যাপ্টার দেওয়া হচ্ছে বিজ্ঞানে, এমন একটা চ্যাপ্টার আছে সেটা বায়োলজি, আমি তো গত 5-6 বছর মানে 3-4 বছর 4 বছর ধরে তো আমি বায়োলজির সাথেই নাই, ওর মনে যদি কোনো বায়োলজি নিয়ে প্রশ্ন আসে সেটাকে আমি ভালো মতো অ্যান্সার দিতে পারবো না, তখন হবে জগা খিচুড়ি। সো যারা আসলে এই কোর্সগুলোতে ক্লাস নেয় তারা কিন্তু সবাই স্পেসিফিক ফিল্ডে যারা যেটা পড়াচ্ছে ওই টপিকটাকে কিন্তু তাকে পড়াইতে দিতে হয়। সেই ক্ষেত্রে এই যে ইনডেপথ বেসিক বা ফাউন্ডেশন, এইটা খুব ভালো মতো হয়। যে বান্দা ম্যাথ পড়ায় ওই বান্দাকে ম্যাথ দেওয়া হয়। আসলে যে বান্দা 9, 10, 11, 12 অ্যাডমিশনে ম্যাথ পড়াচ্ছে, ওর ক্লাসে ক্লাস 6-এর ম্যাথ তো দুধ ভাত। তখন সে কি করতে পারে, স্টুডেন্টের মাথায় যে কোশ্চেনটা চলে, স্টুডেন্ট না বললেও অনেক সময় চোখ মুখ, অনেক সময় তার মনে হইতে পারে যে আচ্ছা এখানে তো মনে কনফিউশন হইতে পারে, এটা আমি ক্র্যাক করে দিই, তখন অটোমেটিকলি সে সবকিছু ক্র্যাক করতে পারে। এবং মজার কথা হচ্ছে এখন স্কুল লেভেলে কিন্তু ক্লাস 8-এ কিন্তু বৃত্তি পরীক্ষা হচ্ছে। তার মানে কোনোভাবে যদি 6-7-এ গ্যাপ থাকে, এটা অনেকাংশে হয় যে 6-7-এ গ্যাপ, কিন্তু ক্লাস 8-এ অনেক ভালো মতো পড়ছি, আরে ফাটায় হচ্ছে পরীক্ষা দিব, এটা কিন্তু অনেক সময় নাও হতে পারে। এমন হইতে পারে যে ক্লাস 6-এর একটা কনসেপ্ট বোঝার জন্য ক্লাস 8-এর একটা কনসেপ্ট বোঝার জন্য ক্লাস 6-7-এ কনসেপ্টটা জরুরি ছিল। তখন কি হবে, এক ধারে আমি তো হচ্ছে এক লাফ দিয়ে একতলা থেকে 2 তলায় যেতে পারবো, কিন্তু এক লাফে কিন্তু আমি একতলা থেকে 7 তলায় যেতে পারবো না। আমি কিন্তু এক লাফে 7 তলা থেকে 1 তলায় আসতে পারবো না। যদি এক লাফে 7 তলা থেকে 1 তলায় আসি, তাহলে চান্স দুইটা হইতে পারে, হয় আমি ব্যথা পাবো না আমি মরে যাব, দুইটা রকম চান্স হইতে পারে। সেমটা এরকম, আমি কিন্তু ক্লাস 6-এর বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার না করে যদি ক্লাস 7-এ যাই, এটা আমি কোনো না কোনো ভাবে এটা আমার উপর ইফেক্ট পড়বেই, মাস্ট পড়বে। তাহলে আমাকে কি করতে হবে, ক্লাস 6-এ যে টপিকগুলো আছে স্পেশালাইজড টিচার দিয়ে ওটাকে আমাদের ফুলফিল করতে হবে। কারণ আমি যদি বাসায় টিউটর রাখি, ফিজিক্সের চ্যাপ্টার আছে কয়টা, 4টা না 5টা, এই 4টা-5টা জনকে মানে পড়াবে না, গোটা সায়েন্সের জন্যই পড়াবে। গোটা সায়েন্সের জন্য যখন পড়াইতে হচ্ছে, বান্দা স্পেশালাইজড হচ্ছে ফিজিক্সের, ও পড়ানো লাগতেছে বায়োলজি, বান্দা স্পেশালাইজড হচ্ছে বায়োলজি, ওরে পড়ানো লাগতেছে বল, তাহলে তো সমস্যা এখানে। তার মানে প্রথম কথা হচ্ছে আপনার যে ইনডেপথ বেসিক এটা 100% ফিগার আউট হয়ে যাচ্ছে। সেকেন্ডে হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আপনি যখন স্কুলে যাচ্ছেন, ওই আপনার 30 থেকে 40 মিনিটের মধ্যেই স্যারকে ক্লাস নিতে হচ্ছে, এই কম্প্যাক্ট টাইমের মধ্যে কারো যদি প্রশ্ন থাকে এই প্রশ্নটাকে ফুলফিল করতে হচ্ছে, সব কিছুই 40 মিনিটে করা লাগতেছে, কিন্তু এটা কি আসলে মানে এনাফ আপনাদের জন্য? না, এনাফ না। কারণ অলমোস্টই দেখা যায় স্কুলে অলমোস্টই বাচ্চা 6-7 ওঠার পরে একটুখানি দুষ্টামি করা শুরু করে, তখন ক্লাসে অমনোযোগী হয়ে পড়ে। ক্লাসে যখন অমনোযোগী হয়ে পড়ে তখন তো বুঝে না, বাসায় গিয়ে বুঝে না, ওরে কি আলাদা এক্সট্রা টিউটর দেওয়া হচ্ছে। টিউটরের কাছে যখন পড়তেছে তখন হয়ে যায় কি, স্কুল করার পরে বাসায় আসার পরে যখন টিউটর পড়াচ্ছে ও হয়ে যাচ্ছে ক্লান্ত। এমন দেখা যায় যে ওর অনেক বেশি সিক, কিন্তু 2 দিন পরে একটা সিটি ডেট দিয়ে দিছে। তখন কি হয়, এই সিক অবস্থায় কি ওকে ওই টিচারের সামনে বসে বাসায় পড়তে হয়। অনলাইন কোর্সের সবথেকে বড় সুবিধা হচ্ছে ভাইয়া এই ফ্লেক্সিবিলিটি। আপনি অসুস্থ, কিন্তু আপনাকে কিন্তু কোনো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু কোর্সটা কমপ্লিট করতে হবে, ক্লাসটা কমপ্লিট করতে হবে, এরকম না। এমন হইলো যে আপনার
পড়াচ্ছে, স্কুলে হচ্ছে 1 থেকে 7 নাম্বার চ্যাপ্টার পড়াইছে, এর মধ্যে 5 নাম্বার চ্যাপ্টার দিছে সিটি, যেখানে 5 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আপনার বাসার টিউটর যেতেই পারে নাই, তখন কি হবে, আপনি টুক করে ফোনটা বের করবেন, অ্যাপসটা খুলবেন, অ্যাপসটা খুলে সুন্দর মতো আপনি ওই 5 চ্যাপ্টারের উপর যে ক্লাসটা আছে করে ফেললেন, 1-1.5 ঘন্টার মধ্যে চ্যাপ্টারটা করে ফেললেন। তার মানে কি, আপনি রাত 2টা হোক রাত 3টা হোক আপনি কিন্তু অ্যাভেলেবল পাচ্ছেন কোর্সটা, অর্থাৎ ক্লাসটা কিন্তু আপনি অ্যাভেলেবল পাচ্ছেন। তার মানে এইটা আপনাকে একটা ফ্লেক্সিবিলিটি দিবে, অর্থাৎ আপনি যে কোনো মোমেন্টে যে কোনো প্রয়োজনে আপনি সুন্দর মতো অ্যাপসে ঢুকে ক্লাসটা করতে পারেন। তারপরে হচ্ছে আমাদের ট্র্যাকিং, এই জিনিসটা হচ্ছে গার্ডিয়ানদের জন্য, গার্ডিয়ানদের জন্য অনেক বেশি পরিমাণে সুইটেবল। অর্থাৎ গার্ডিয়ানরা বলতে পারে আচ্ছা কোর্সটা তো কিনাইলাম, ও আদত ক্লাস করতেছে নাকি হচ্ছে ও হচ্ছে বসে গেমস খেলতেছে, আমি কিভাবে বুঝবো? সিম্পল, ওরে একটা ক্লাস দেন আপনি যে তুমি হচ্ছে সমাজে 5 নাম্বার চ্যাপ্টারটা আমাকে পড়ে দাও, 1.5 ঘন্টা পরে আপনি ওকে ধরেন ওই চ্যাপ্টার রিলেটেড জিনিসপাতি কোশ্চেন করেন, ও যদি পারে তার মানে পড়ছে, যদি না পারে তাহলে 100% পড়ে নাই, 100% ও পড়ে নাই। এই ট্র্যাকিং এর আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট এক্সাম। আপনার যদি মনে হয় যে না আমার ধরতে ইচ্ছা করতেছে না, আজকে ভালো লাগতেছে না, ওই চ্যাপ্টারের উপরে কিন্তু আমাদের স্পেসিফিক এক্সাম আছে, ওই অতটুকু চ্যাপ্টারের উপরে এক্সাম আছে, তাহলে এক্সামটা দেওয়াইতে দেন। এক্সামে যদি ভালো মার্কস পায় তার মানে ও পড়ছে, ও যদি খারাপ মার্কস পায় ও তাহলে পড়ে নাই। এইভাবে করে আপনি ইনস্ট্যান্ট বুঝতে পারতেছেন যে ও আদত ক্লাস করতেছে কি করতেছে না। এবং স্টুডেন্টদের জন্য সুবিধা হচ্ছে ও যদি অ্যাকচুয়ালি ক্লাস করে থাকে তাহলে ও যদি সেটার উপর এক্সাম দেয় তার মানে সে বুঝতে পারতেছে ওর ঘাটতি কোথায়, ওকে নেক্সট টাইম কোন জিনিসটা বেশি পরিমাণে পড়তে হবে। তার মানে একই ধারে আপনার বাংলা থেকে শুরু করে বিজ্ঞান পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে যেমন ইন্ডিভিজুয়াল ইনডেপথ ফাউন্ডেশন দেওয়া হচ্ছে, তেমনি ইন্ডিভিজুয়াল আপনার চ্যাপ্টার সাবজেক্ট না চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আছে। অর্থাৎ যে চ্যাপ্টার পড়বেন ওই চ্যাপ্টারের এক্সাম দিয়ে আপনি বুঝতে পারতেছেন যে আপনার কোনটা সুবিধা হচ্ছে। এবং লাস্টে এটা বলতে চাই যে আপনাকে মানে গার্জিয়ান আঙ্কেল আন্টি যদি জাস্ট অনলাইনে যে প্রতারণা এই জিনিসটা যদি না ভেবে জাস্ট অনলাইনের উপর যদি ফোকাস করে জাস্ট একটুখানি অবজারভেশন রাখে স্টুডেন্টদের, 100% স্টুডেন্টদের মানে ক্যাপাবিলিটি অনেকাংশে বেড়ে যায়। এবং লাস্ট 2 বছর এটাই দেখা গেছে যারা অনলাইনে যে স্কুলের পাশাপাশি হচ্ছে বা টিচারের পাশাপাশি যখন অনলাইনে ওরা হেল্প নিচ্ছে, দেখা যাচ্ছে ওদের গ্রাফ কার্ভটা হচ্ছে অনেক বেশি উপরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করতেছি আজকে গার্জিয়ান পক্ষ এবং স্টুডেন্ট পক্ষ যেটা আসলে প্রতি বছর প্রবলেম ফেস করে যে আসলে অনলাইনে কি প্রতারিত হব নাকি, টাকা মেরে দিবে নাকি, স্টুডেন্টরা হচ্ছে বেশি পরিমাণে ফোন অ্যাডিক্টেড হবে, ফোন অ্যাডিক্টেড তো হয়েই রয়েছে। এর মধ্যে যদি এই 5 ঘন্টা 4 ঘন্টা ফোনের মধ্যে যদি আমি 2-3 ঘন্টা ধরে ক্লাস করাতে পারি তাহলে ওর জন্য তো সুবিধা যে ও সবকিছু ফিগার আউট করতে পারতেছে, বুঝতে পারতেছে, এবং ওর যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা পরবর্তী দিকে কাজে রাখতেছে, অর্থাৎ ক্লাস 6-7 যে ফাউন্ডেশন এইটা গিয়ে কাজে রাখতেছে। আর এইটা কিন্তু একটা তুরুপ লেভেলে একটা কম্পিটিশন হয়, কি কম্পিটিশনে? বৃত্তি পরীক্ষা। এবং মজার কথা হচ্ছে এই ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষা আপনার স্টুডেন্ট বসতে পারবে কি পারবে না সেটা ডিটারমাইন করতেছে ক্লাস 7 এর উপর, আর ক্লাস 7 এ ভালো করবে না সেটা ডিটারমাইন করতেছে ক্লাস 6 এর উপর। মানে কথায় আমার সেম, 7 তলা থেকে 1 তলা লাফ দিলে আমি মরবই। বাট এমন যদি হয় যে আমি 2 তলা থেকে 1 তলায় আসছি একটু জাম্প দিয়ে, তাহলে হয়তো বা হাতে পায়ে ব্যথা হইতে পারবো কিন্তু জীবন আমার দিতে হবে না। বাট আমি 1 তলা থেকে যদি গ্রাউন্ড ফ্লোরে যাই হয়তো বা ব্যথা হইতে পারবো কিন্তু জীবন আমার চলে যাবে না। সো আশা করতেছি আমি যেটা আসলে বুঝাইতে চাচ্ছিলাম, আমি অফলাইনকে খারাপ বলতেছি না, এরকম আবার ইন্টারপ্রেট না হয় যে আমি অফলাইনকে খারাপ বলছি, অনলাইনে করতে হবে, অনলাইনে করলেই হচ্ছে আমার সব কিছু ফিগার আউট হবে, অফলাইনে কিছু হবে না, এরকম কিছু না। অনলাইনের পাশাপাশি যদি অনলাইনে হেল্প নেওয়া যায় তাহলে ওদের এফিসিয়েন্সিটা অন্য সব স্টুডেন্ট থেকে কিছুটা বৃদ্ধি পাবে। সো আজকে এখানে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।